হ্যালো এভরিওয়ান, হুজি বাংলাদেশে মুক্তি পেয়েছে শিহাব শাহীন পরিচালিত ৮ পর্বের ওয়েব সিরিজ গোলাম মামুন, যার মূল ভূমিকা অভিনয় করেছে বাংলাদেশের খুবই পপুলার অ্যাক্টর অপূর্ব। এই ওয়েব সিরিজটি অ্যাকচুয়ালি গত বছর মুক্তি পাওয়া বুকের মধ্যে আগুন যে ওয়েব সিরিজটি ছিল, সেই ওয়েব সিরিজের গোলাম মামুন ক্যারেক্টারটা, পুলিশ অফিসার গোলাম মামুন ক্যারেক্টারটা স্পিন অফ সিরিজ, মানে হচ্ছে সেই যে ওয়েব সিরিজটা বুকের মধ্যে আগুনে যে পুলিশ অফিসার গোলাম মামুন, তার আসলে পার্সোনাল স্টোরিটা কি, সেই স্টোরিটা নিয়েই এই স্পিন অফ সিরিজ গোলাম মামুন নামে, যার পরিচালনা করেছে শিহাব শাহীন। গল্পের প্রথমেই দেখা যায় একটা শহরে কয়েকটি মার্ডার হয় এবং সেই মার্ডারগুলোর যে এভিডেন্স পাওয়া যায় সবগুলোতেই দেখা যায় যে এই গোলাম মামুন, পুলিশ অফিসার গোলাম মামুন ওরফে অপূর্ব, এই খুনগুলোর সাথে কোনো না কোনোভাবে ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি জড়িত এবং এভিডেন্স বলে সে আসলে এই খুনগুলো করেছে বা করিয়েছে। সো গোলাম মামুন এক কথায় পুলিশ অফিসার হয়েও এই ৩টা খুনের মামলায় ফেঁসে যায়। তারও একটা আবার ব্যক্তিগত হিস্ট্রি রয়েছে, যেখানে হচ্ছে গোলাম মামুন এর দুলাভাই কয়েক বছর আগে সার্ভিসরত অবস্থায় খুন হয় একটা মিশনে যে, এবং সেই খুনের সময় গোলাম মামুন ওরফে অপূর্ব পাশে ছিল, কিন্তু সে তার দুলাভাইকে সেভ করতে পারেনি। সো গোলাম মামুন আসলে এই তার দুলাভাইয়ের খুন এবং এই ৩টা খুনের সাথে এক ধরনের একটা লিঙ্ক খুঁজে পায় এবং সে আসলে খুঁজতে থাকে এই খুনগুলো কে করিয়েছে, কেন তারা খুন করছে এবং কি তাদের উদ্দেশ্য। তারা কি নিজেকে আড়াল করার জন্য কোনো কিছু করছে? তার দুলাভাই একটা কেস নিয়ে স্টাডি করছিল এবং সেই কেস নিয়ে অনেক দূর আগিয়েও গিয়েছিল। সো অপূর্বর ধারণা তার দুলাভাই ওই কারণেই খুন হয়েছে। সো পরবর্তীতে এই ৩টা খুনের যে সম্পৃক্ততা, একটা মহিলা যে খুন হয় সে হচ্ছে সাংবাদিক, আরেক তার হাজবেন্ড যে খুন হয় সে হচ্ছে গোলাম মামুনের সহকর্মী। সো তারাও কি কোনো কেসের কোনো এভিডেন্স পেয়েছিল যেটাকে আড়াল করার জন্য এই খুনগুলো করা হচ্ছে? সো গোলাম মামুন আসলে এই কাস্টডি থেকে পালিয়ে সেপারেটলি মিশনে নামে এবং ইনভেস্টিগেট করতে থাকে এবং আনফোল্ড করার জন্য চেষ্টা করতে থাকে কারা আসলে এই খুনগুলো করছে এবং করাচ্ছে। এই মিশনে তাকে সহায়তা করে তার কিছু এক্স কলিগ এবং হচ্ছে সাবিলা নূর। এখন কথা বলি আর ভালো দিক এবং মন্দ দিক নিয়ে। শিহাব শাহীন খুবই সমাজ সচেতন ডিরেক্টর। তার যে পার্সোনাল যে ফেসবুক অ্যাকাউন্ট, সেখানে কিন্তু দেখা যায় সে বিভিন্ন সমাজের অসঙ্গতি নিয়ে কথা বলে। সো একটা সমাজ সচেতন মানুষের কাছ থেকে যখন একটা ডিরেকশন পাওয়া যায়, ডেফিনেটলি সেখানেও সমাজের অনেক অসঙ্গতি ধরা পড়বে। তাই ঘটেছে এই গোলাম মামুনের গল্পে। হুকুমত নামে একটা সংগঠনকে দেখানো হয়, যারা হচ্ছে আড়াল থেকে অনেক কিছুই করছে, খুন করছে, অর্থ পাচারে সহায়তা করছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করছে। মোটামুটি দেশের সকল কিছু নিয়ন্ত্রণ তাদের হাতে এবং তারা এতটাই ক্ষমতাধর যে তারা চাইলেই যে কোনো কিছু করতে পারে এবং ক্ষমতার যে পালাবদল সেটাও তারা করতে পারে। তো এই যে হুকুমত নামের যে একটা শব্দ, এই শব্দটা দিয়ে শিহাব শাহীন খুব সুন্দরভাবে দেশের অনেকগুলো অদৃশ্য শক্তিকে ইন্ডিকেট করেছে এবং এই শক্তিগুলো শুধুমাত্র যে দেশীয় শক্তি তাও না, বিদেশি শক্তিও হতে পারে। সো এক কথায় এটা আসলে যার যার জাজমেন্ট, বাট শিহাব শাহীনের এই জায়গা থেকে আমার খুবই ভালো লেগেছে যে রাইটিং এর জায়গা থেকে দুর্দান্ত ছিল এবং সমাজের অনেক অসঙ্গতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্যের বৃদ্ধি, সিন্ডিকেট, তারপরে হচ্ছে কালো টাকা পাচার, বিদেশে অর্থ পাচার, ক্ষমতার পালাবদল, এই সবগুলো বিষয়কে সে আসলে এক গল্পে খুব ভালোভাবে নিয়ে এসেছে। এবং এখানে যে সাংবাদিক খুন হচ্ছে, পুলিশ অফিসার খুন হচ্ছে, এই খুনগুলো যে করাচ্ছে এই হুকুমতেরই একটা শক্তিধর, এবং এই যে সাংবাদিক খুন হচ্ছে, পুলিশ অফিসার খুন হচ্ছে এবং এগুলো যে করাচ্ছে হুকুমত নামের একটা সংগঠন, তাও এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। এবং শিহাব শাহীন খুব সুন্দরভাবে ডিরেক্টলি কাউকে মেনশন না করেও অনেক কথা বলে দিয়েছে এই রাইটিং এর মধ্য দিয়ে। মেকিং এর জায়গা থেকে দুর্দান্ত ছিল এবং রহস্য গল্পের মূল শক্তি হচ্ছে যদি রহস্যটা ধরে রাখা যায়। সো এই জায়গায় কিন্তু মোটামুটি শিহাব শাহীন বেশ ভালোভাবে সফলতা অর্জন করেছে। গল্পটা পুরোপুরি গেস করা যায় না কোন দিকে যাচ্ছে, কে কার দলে কে কার পক্ষে। সো এই যে আনপ্রেডিক্টেবল একটা নেচার, সেটা কিন্তু রহস্য গল্পের মূল শক্তি। সেই জায়গা থেকে মেকিং, তারপর চিত্রনাট্য, সিনেমাটোগ্রাফি সবকিছু দুর্দান্ত ছিল, সাউন্ডও ভালো ছিল। অভিনয়ের কথা বলি, অভিনয় এক কথায় অপূর্বর অভিনয় ছিল সেরা এবং অপূর্ব অনেকদিন ধরেই একটা ওটিটিতে ভালো একটা প্ল্যাটফর্ম চাচ্ছিল, ভালো একটা ব্রেক চাচ্ছিল। গোলাম মামুনের মধ্যে দিয়ে সেটা তার পূর্ণ হলো। অপূর্বর ডেডিকেশন এবং অপূর্বর যে অ্যাঙ্গার, মানে গোলাম মামুন তো একটা আসলে রাগী ক্যারেক্টার, বদরাগী ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা খুব সুন্দরভাবে পোট্রে করেছে এই গোলাম মামুন ওয়েব সিরিজে এবং কখনোই তাকে মনে হয়নি সে আসলে ফেক করছে বা অ্যাক্টিং করছে। এছাড়া গোলাম মামুনের পাশাপাশি তার যে সহকর্মী সাবিলা নূর ছিল, সেই সাবিলা নূরও ভালো অভিনয় করেছে এবং সাবিলা নূরের ক্যারেক্টারটা রাইটিং খুবই ভালো ছিল। খুবই আনপ্রেডিক্টেবল নেচারের একটা ক্যারেক্টার, খুবই সারপ্রাইজিং একটা ক্যারেক্টার, সেটা আমি আর না বলি, যারা এখনো দেখেননি অবশ্যই দেখে নেবেন। এছাড়া রবিন যে ক্যারেক্টারটা ছিল সেটাও ভালো অভিনয় করেছে। তার যে এক্স কলিগ যে হচ্ছে গোলাম মামুনকে সহায়তা করে, সেও ভালো অভিনয় করেছে। মোটামুটি শিল্পী, সহশিল্পী সকলেই
এই অভিনয় ডিপার্টমেন্টে খুব ভালো অভিনয় করেছে। এক কথায় গোলাম মামুন সিরিজটি এই সময়ে দেখে ফেলার মতো একটা সেরা কন্টেন্ট। অবশ্যই যারা ওয়েব সিরিজ দেখতে পছন্দ করেন, যারা বাংলা ওয়েব সিরিজ দেখতে পছন্দ করেন, তারা নির্দ্বিধায় ঈদের আগে সময় থাকতে দেখে ফেলতে পারেন হইচই বাংলাদেশে গোলাম মামুন ওয়েব সিরিজটি। আমার রেটিং হচ্ছে 4.5 আউট অফ 5। সো শিহাব শাহীন আবারও ছক্কা পেটালেন এবার হইচই বাংলাদেশে প্রথমবারের মতো। হইচই বাংলাদেশে তার যে এই গোলাম মামুনের ওয়েব সিরিজটি দুর্দান্ত হয়েছে, অবশ্যই দেখবেন যারা এখনো দেখেননি। থ্যাংক ইউ ব্রান।